হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আমি তো তোমাদের বলেইছিলাম বিয়ের প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো। আর দেখো, আমরা কিন্তু চলে এসেছি বিয়ের রিসেপশন হলে। আর এই হচ্ছে সুস্মিতা শুভমের বিয়ে আজকে। আর এখন হচ্ছে আমরা এই হলটা এন্ট্রি নিচ্ছি। আর ঢুকেই কিন্তু দেখলাম ব্রাইড কিন্তু এসে গেছে স্টেজে। আর এদিকে আমরা সব ফ্রেন্ডসরাও এসে গেছি মোটামুটি। আর এসে কিন্তু তারপর জিয়া আর জিয়ার পাপা কিন্তু সুস্মিতাকে গিফটটা দিয়ে দিল। আর দেওয়ার পরে কিন্তু ও কিন্তু বললো, তোমরা কেন এত লেট করেছো, কী বৃত্তান্ত, এই নিয়ে একটুখানি হলো। হওয়ার পর কিন্তু জিয়ার পাপা পুরো দোষটাই আমার ঘাড়ে দিল, নাকি আমি লেট করে ফেলেছিলাম। তো যাই হোক, সব কিছু হয়ে যাওয়ার পর ফটো সেশন কিন্তু শুরু হলো। কিন্তু তার আগেই দেখলাম ওর কিন্তু একটু মেকআপটা স্মচ করে গিয়েছিল। তো আমরা ওটাই চেষ্টা করলাম যাতে সব ঠিকঠাক করে তারপরে ফটো তোলার। তো এখন আমি পুরো জায়গাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এত সুন্দর লাইটিং দিয়ে কিন্তু ভীষণই ভালো লাগছিল আজকে। সকালটা একরকম হলেও বিকেলটা কিন্তু আরও সুন্দর লাগছিল। এদিকে আমরা কিন্তু এখন বরের জন্য ওয়েট করছিলাম। তো করতে করতে হঠাৎ আওয়াজ পেলাম যে বর এসেছে। তো আমরা ওই দিকেই কিন্তু ছুট লাগালাম। আর দেখো, বর কিন্তু সত্যি এসে গিয়েছিল, আর তার এখন কিন্তু বরণের পালা চলছে। আর এদিকে আমাদের মাথায় চলছে কিন্তু অন্য প্ল্যান, যে কীভাবে জুতোটাকে নেওয়া যায়। তো দেখতে দেখতেই যেই তাকে কোলে তুলে নেওয়া হয়েছে, অমনি কিন্তু আমাদের এক বোন ছুটতে গিয়ে জুতোটা নিয়ে দেখো দৌড় মারল। কিন্তু কি করা যাবে, একটাই কিন্তু জুতো নেওয়া হয়েছিল। আর বেচারার কি অবস্থা। তো এই সব করার পর আবার আমি কিন্তু সুস্মিতার কাছেই চলে এসেছিলাম। আর জিয়াকে বললাম, তুমি একটু সুস্মিতা আন্টির পাশে দাঁড়াও, আমি একটু ছবি তুলে নিই। তো যাই হোক, তারপর আবার আমি কিন্তু শুভমের কাছে গেলাম। আমি বললাম, কিরে তোর জুতোটার কী অবস্থা, কে নিল? বলছে, কি করব, এক পাটি আমার ভাইরা রেখে দিয়েছে, এক পাটি তোরা নিয়েই পালিয়ে গেছিস। তো এই করে আমাদের হাসাহাসি ভীষণই ভালো কেটেছিল। তারপরে আমি কিন্তু জিয়াকে বললাম, জিয়া তুমি একটু দাঁড়াও শুভম আঙ্কেলের পাশে, আমি তোমারও একটা ভিডিও নিয়ে নিই। তো যাই হোক, তো ভেবেছিলাম খেতে বসে যাব, কিন্তু যেহেতু সিট ছিল না, তো জিয়া কিন্তু এদিকে ডান্স শুরু করে দিয়েছিল। তো আমি বললাম, তুমি ডান্স করো, আমি একটু তোমার ভিডিও নিয়ে নিই। এরপরে কিন্তু আমরা সিট পেয়ে গেছিলাম, আর দেখো বসে গিয়েছিলাম। এই হচ্ছে মেনু, আর ভীষণই ভালো একটা অ্যারেঞ্জমেন্ট ছিল। আর এটা হচ্ছে টেরাকোটার যে প্লেট বা কলাপাতা দিয়ে ভীষণ সুন্দরভাবে একটা আমাদের দেওয়া হয়েছিল। পরিবেশনটাও ভীষণই ভালো ছিল। তো প্রথমেই আমাদের লুচি আর ছোলার ডাল দিয়ে স্টার্ট ছিল, তারপরে এক বেগুন ভাজা। আর এদিকে হচ্ছে জিয়ার পাপাও খেয়ে নিচ্ছে। আর এখানে ছিল কিন্তু পাতুরি, আর পাতুরিটা কিন্তু সাদা ভাত দিয়েই ছিল। তো ভীষণই সুন্দর টেস্ট হয়েছিল। আর আমি কিন্তু একটু এরকম বার করে নিয়ে সাদা ভাত দিয়ে জাস্ট একটুখানি খেয়েছিলাম। তো সত্যি আমার ভীষণই ভালো লেগেছিল। আমি বেশি ভাত নিইনি। আর এদিকে ছিল কিন্তু পোলাও, আর তার সাথে দেখো চিংড়ি এরকম ছিল। আর তারপরে ছিল কিন্তু মাটন, আর তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম ছিল। এটা ছিল খাবারের মেনু। আর তারপরে কিন্তু দেখতে দেখতে দেখো বিয়েও শুরু হয়ে গিয়েছিল। আর এই হলো কাকিমা, যিনি কিন্তু এখন আর আমাদের মধ্যে কিন্তু নেই। তারপরে কিন্তু আমরা এখানে এসেছিলাম, যেখান থেকে আমরা কিন্তু পান নিয়ে নিয়েছিলাম। আর জিয়াও এদিকে পান খাওয়ার বায়না ধরছিল, সেই জন্য আমরা মকটেল কাউন্টারে চলে আসি। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আর তারপরে জিয়ার এতটাই ঘুম পেয়ে গেছিলো, তো আমরা বাড়ির পথে কিন্তু বেরিয়ে গিয়েছিলাম। এটা ছিল বিয়ের ভিডিও। এর পরের ভিডিও কিন্তু পেতে অবশ্যই তোমরা আমাকে ফলো করো আমার চ্যানেলটাকে। আর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো তোমরা ভালো থেকো, টাটা। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো আর ফলো করলো। টাটা।